লোকেরা এসে যখন বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, এই মরিয়ম এই বাচ্চা কে, তার বাবার নাম কি কও, তো হযরত মরিয়ম বলে আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না, তবে ঈসার সাথে কথা বলো, আমার সন্তানের সাথে কথা বলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথা বলতেছেন যে আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, সাধারণ মানুষ আমি না, আমি কিন্তু নবী হয়ে আসছি, তোরা আমার ছাত্র, তোরা আমার উম্মত, আমি তোদের শিক্ষক নবী, আমি পয়গম্বর, আর তোরা আমার অনুসরণকারী উম্মত। তোরা বাচ্চা বয়সে কথা বলে ফেলছে। আর আজব আজব ওনার মুজিজা যেগুলো অন্য কোন নবীর আল্লাহ দেন নাই, তার ভেতরে একটা মুজিজা হলো উনি যদি অন্ধ মানুষের চোখে হাত রাখতেন তো অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যেত। আর একটা আজব মুজিজা হলো কারোর বাড়িতে মানুষ মারা গেলে তো ওনারে দেখে নিত, ওনার কাছে এসে বলতো ঈসা আলাইহিস সালাম, ঈসা ঈসা ও ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা মরে গেছে, আমার মারে জীবিত করে দেন। তো উনি যাইতেন, উনি যায় ডাক দিতেন কুম বিইذنিল্লাহ, তো মরা মানুষ দাঁড়ায় ভালো হয়ে যেত, সুস্থ হয়ে যেত। কারোর বাপ মারা গেলে আয়া বলতেন এই ঈসা আলাইহিস সালাম আমার আব্বা মরে গেছে, আব্বা মরে গেছে, উঠায় দেন উঠায় দেন। তো উনি যায় বলতেন কুম বিইذنিল্লাহ, এই কে উঠো, আল্লাহর হুকুমে উঠো। তো মরা মানুষ শোয়ার থেকে বসে বলতে কই কি হইছে, এত ডাহাডাহি কি লাগা। আজব মুজিজা। এর চেয়ে আরো কঠিন মুজিজা ওনার ছিল যেটা, সেটা হলো উনি কবরের মানুষকেও যদি ডাক দিত তাহলে কবর ফাইটটা মানুষ উঠে দাঁড়াইতো। কবরের ভেতরে যদি 300 বছর আগের কবরে যদি হইতো, 500 বছর আগের কবর, এই কবরের মাইয়িত তো দাঁড়ায় যেত উনি ডাক দিলে। উনি যে ডাক দিতেন এই কবরে কে ঘুমায় আছো, উঠো দাঁড়াও। তো কবর থেকে মাইয়িত উঠা দাঁড়ায় সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া রূহুল্লাহ, সালাম দিত দাঁড়ায়। তো এইরকম আজব আজব মুজিজা দিয়ে যাকে নবী বানায় পাঠাইলেন, এই নবী কয় কি নবুয়ত পাইছে, আলহামদুলিল্লাহ উম্মত হইবার চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে চাই। তা আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। এবার দোয়া কবুল যে করছেন, ওনারে যদি জমিনে রাখে তাহলে তো বেজাল। জমিনে রাখলে আমাদের দেশের যে হালত, জ্বরে বক মরে ফকিরের কারামতি বলে, জ্বরে এটা সরা, হ্যাঁ সরা, জ্বরে বক মরে ফকিরের কারামতি বাড়ে না আমাদের দেশে। কোন রকম যদি কোনো ফকিরের কোনো কিছু পায়, এমনকি এখন তো মানে এমন আজগবি আজগবি ফকিরের আবিষ্কার হয়েছে, যেই ফকিরদের বাড়িতে শত শত মানুষের ভিড়, ঝড়ে বক মরছে, ফকিরের কারামতি জাহির হয়ে গেছে, আর ফকির সাহেব হয়ে গেছে, এর বাড়িতে সারা দেশ থেকে লোক আসে। আচ্ছা, জ্বরে বক মরা ফকিরের যদি এই দশা হয়, তাহলে কবর থেকে মানুষ খাড়া করে এমন মানুষ যদি জমিনের উপরে থাকে, তার দশা কি হইতে পারে? কি ব্যাবলার মতো চায় রয়েছেন কে? বুঝছেন কিছু? হ্যাঁ, আওয়াজ আছে ভিতরে, আপনারা কি কথা শুনতেছেন? যে মনে করেন যে জ্বরে বক মরছে ওই ফকিরের যদি এই দশা হয় যে তার বাড়ির সামনে 300 লোকের লাইন, আর যে কবরের মাইয়িত খাড়া করে তার বাড়িতে কিরকম লাইন হবে? উন্নত চিকিৎসার জন্য এখন কই নিয়ে যায়? প্রাইভেট বিমান, প্রাইভেট অ্যাম্বুলেন্স বিমানে করে ব্যাংকক নিয়ে গেল, ইন্ডিয়া নিয়ে গেল, এই জায়গায় নেয় ওই জায়গায় নেয়, আরে কোনো টেনশনই করতো না। মইরা গেলে লাশটা লয়ে যায় কইতো যে ঈসা নবী খাড়া করে দেন। এই ভেজালের সিলসিলা যদি চালু থাকে জমিনে, এতে কি জমিনবাসীর জন্য উপকার হবে না অপকার হবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিব্রতকর কোন জায়গায় আল্লাহ রাখলেন না। দেখেন আজব এক সিস্টেম, আমাদের লালন পালন জমিনে আর ঈসা নবীর লালন পালন একেবারে সুস্থ সজ্ঞানে স্বাভাবিক মানুষের মতন, ওনার লালন পালন খোদ আল্লাহ
আসমানে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে তুলে নিয়ে গেলেন। নবীজি বলেন ঈসা নবী আবার আসবে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরাখানার ভিতরে কয়টা কবর হবে তাও দেখায় দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার ভেতরে 5টা কবরের জায়গা আছে। তার ভেতরে 3টা কবরের জায়গা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন। নবীজির নিজ কবরের জায়গা, নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানে দাফন হয়। আর 2টা কবরের জায়গা আল্লাহর নবী দেখায় দিয়েছেন, এই জায়গায় ইমাম মাহদির কবর দিবা। আর একটা কবরের জায়গা দেখায় বলছেন, এই জায়গার ভেতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দিবা। এখানে তার কবর হবে, এখানে ইমাম মাহদির কবর হবে। তো ইমাম মাহদি আলাইহিস সালামের কবর, ঈসা আলাইহিস সালামের কবরের জায়গা আজও ফাঁকা রয়ে গেছে। অর্থাৎ পূর্বে কিয়ামতে যখন ইমাম মাহদি জমিনে আসবেন, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করতে করতে শহীদ হইবেন এবং শহীদ হিসাবে আল্লাহর রাসূলের পাশে হুজরায়ে আয়েশায় তিনি শায়িত হবেন, দাফন হবেন। আর একটা কবরের জায়গা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদির যুগে আসবেন, দাজ্জালকে জবাই করবেন, হত্যা করবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় স্বাভাবিক ইন্তেকাল করবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন, 40 বছর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে অবস্থান করবেন। আগমনের পরে ঈসা নবী এই পৃথিবীতে থাকবেন মোট 40 বছর। এই 40 বছরের ভেতরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা বিবাহ করবেন। ওনার ঘর থেকে 7টা সন্তান জন্ম হবে। আশ্চর্য, এই উম্মত বুঝে না নবীর শান কত, এটা বোঝে না যে সে কোন নবীর উম্মত, এটা বুঝতেছে না। ঈসা আলাইহিস সালামের ঘরের জন্মানো 7 সন্তান, ঈসা নবীর ঘরের 2 বিবি যারা আছে, অর্থাৎ ঈসা নবীর ইয়াল যারা, তাদের কালেমাও হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবীর 2 বিবি, তাদের কালিমাও কালিমায়ে তাইয়্যিবা। ঈসা নবীর ঔরসের 7 সন্তান, তাদের কালিমাও কালিমায়ে তাইয়্যিবা। ঈসা নবীর ঘরে জন্মায় যদি কালিমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাও যদি ঈসা নবীর দুয়ার বরকতে হয়, চায় আর বিনা চায়া যে আপনারে আপনার ছেলে মেয়েরে আল্লাহ কালিমা দিল, কদর করছেন? এটা চিন্তা করছেন কখনো যে কি নিয়ামত বিনা দরখাস্তে পাইছি? আমরা নবী ঈসার মতো দরখাস্তও করি নাই, অথবা আমাদের সন্তানগুলোর জন্য ঈসা নবীর মতো দোয়া করে কোনো কিছু আমরা কবুল করাইছি না। আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে। কালিমার নিয়ামত, দ্বীনের নিয়ামত, ইসলামের নিয়ামত, দ্বীন হানিফের ধনের নিয়ামত এটা দান করেছে। এইটার কদর বুঝা শুনে এটার কদর দানি করা। এই নিয়ামত সম্পর্কে যারা অজ্ঞ হয়, মূর্খ হয়, এরা এই নিয়ামতের পরে জন্মায়, কিন্তু নিয়ামত ছাড়া শূন্য হাতে তাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। জন্মায় মুসলিম হিসাবে কিন্তু মরে নাস্তিক হিসাবে। বহুত মুসলমান আছে জন্মায় মুসলিম হিসাবে কিন্তু মৃত্যুবরণ করে নাস্তিক হিসাবে। আস্তা নাস্তিক হিসাবে কবরে চলে যায়। এই নাস্তিক হিসাবে যে কবরে যায়, মুসলিম হয়ে জন্মায়, মুসলিম হয়ে জন্মায় কিন্তু বিদআতি হয়ে কবরে যায়। মুসলিম হয়ে জন্মায় কিন্তু গুনাহগার হয়ে কবরে যায়। মুসলিম হয়ে জন্মায় কিন্তু খাহেশাতে নফসানির উপরে হায়াত কাটায় মরে যায়। না মুত্তাকি হইতে পারে,
না নফসকে কাবু করে চলার যোগ্যতা অর্জনকারী হতে পারে, না দিন শিখা নিজেকে দিনের উপরে পরিচালিত করে হেদায়েতের পথ পাইতে পারে। এমন নিয়ামতের আজিমুসান নিয়ামতের ধনে ধনী হয়ে যারা নিঃস্ব অসহায় হয়ে কবরে যায়, এদের মৌলিক কারণ হলো যেই সমাজ দিন শিক্ষার থেকে মাহরুম হয়ে যায়, ওই সমাজ এই নিয়ামতগুলোর থেকে মাহরুম হয়ে যায়। যেই সমাজে দিনের তালিম থাকে না, দিনের কদরদানি, দিনের মূল্য বুঝানোর মতো আয়োজন থাকে না, দিন কি, ইসলাম কি, ঈমান কি, এটা যারা বুঝে না, ওই সমাজের মানুষ তারা মুসলিম হিসাবে জন্মায় কিন্তু অমুসলিম হিসাবে মরে যায়। আল্লাহর নির্দেশ হলো মুসলিম হয়ে মরো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলিম না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। এটা হলো আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহরে ভয় করার মতো ভয় করতে বলছে। যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জমিনের উপরে যারা বেশি মুত্তাকি হবে তারা বেশি সম্মানী হবে। যাদের গুনাহ যত কম তাদের সম্মান তত বেশি হবে। মুত্তাকি কারা? মুত্তাকির সহজ পরিচয় হলো যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, তারা হলো মুত্তাকি। যারা আল্লাহর ভয়ে পাপ বর্জনকারী তারা মুত্তাকি। মুত্তাকি না হওয়া পর্যন্ত কেউ মুসলমান হইতে পারে না। আগে মুত্তাকি হইতে হয়, তারপরে মুসলিম হইতে হয়। আমরা মনে করি যে জন্মাইলেই মুসলিম হয়ে যায়, না, আগে হাক্কা তুকাতিহির মিসদাক হইতে হয়, তারপরে মুসলিম হইতে হয়। যে গুনাহ করা সারা বুঝে না, সে মুসলমানও বুঝে না, ইসলামও সে বুঝে না। এই জাতি যারা ইসলামের পরে জন্মাইতেছে কিন্তু পাপের উপরে মরে যাইতেছে, এরা ইসলাম বুঝে না। এরা কি বুঝে না? কথা বল না কেন? খালি তখন যে বুঝি বুঝি, ভাত খাই বুঝি, আমরাও ভাত খাই, এটা কোন কিছু বুঝেন না। মিয়া বুঝলে পরে আবার গুনাহ করে নাকি? যারা বুঝে তারপরে ফাঁসির রশিতে ঝুলাও গুনাহ করাইতে পারবেন না, ফাঁসির রশিতে ঝুলাও তাদের কাছ থেকে ঈমান নিতে পারবেন না, তাদেরকে পিস্তলের বাট থেকেও তাদের সুন্নত নিয়ে যেতে পারবেন না, গলা কাটতে পারবেন, দাড়ি কাটতে পারবেন না, তাদেরকে জ্বালা দিতে পারবেন, পোশাক খুলে দিতে পারবেন না, পারবেন না। তারা দিন বুঝে, ইসলাম বুঝে, ঈমান বুঝে। তারা জান দিবে, ঈমান দিবে না, জীবন দিবে, ইসলাম দিবে না, নিজেকে বিলীন করে দিবে, শরীয়তকে বিলীন হইতে দিবে না, তারা ধর্মকে বিলীন হইতে দিবে না।